রসুন বাটা, গুঁড়া দুধ, কাঁচা মরিচ, লবণ, স্বাদমতো লবণ নিয়ে সুন্দর মতো এগুলাকে এখন কষলাবো। ভালো করে কষলাতে হবে। আগেকার নানি দাদিরা বলতো, মা চাচিরা বলতো যে ভালো করে প্রত্যেকটা তরকারি কষলালে নাকি তার স্বাদ বাড়ে। তাই আমি তরকারি পোলাও যাই পাই তাই সুন্দর করে কষলাই। আমার কষলাতে ভালোই লাগে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে এই যে চড়িয়ে দিয়েছি ডিম ছেড়ে দিব। এখন ডিম ছেড়ে দিলাম। তারপরে বড় একটা আলুকে 4 টুকরা করে এখন আমি এটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম ঢেকে দিব। একদিন আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখেন। আমি কখনো রান্না করিনি, আজ ফার্স্ট এই ডিমের পোলাও বলেন বা বিরিয়ানি বলেন, এই আজকে ফার্স্ট আমি এই বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করলাম। ইনশাল্লাহ অবশ্যই স্বাদ লাগবে, লাগবে না কেন? ভালো করে রান্না করলে স্বাদ প্রত্যেকটা জিনিসের এমনি বেড়ে যায়। আশা করি সবাই পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটা ফুল দেখে ভালো একটা কমেন্ট করবেন, তাতে করে আপনারও ভালো হবে, আমারও ভালো হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ভালো হবে ইনশাল্লাহ। এই তো আমার ডিমের বিরিয়ানি হয়ে গেছে। দেখেন কিভাবে ধোঁয়া উঠতেছে, খুবই মাশাআল্লাহ, খুবই দেখতে কালারটা সুন্দর হয়েছে। আমি আবার এখানে বাদাম কুচিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।